অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই দেশটাকে রক্ষার দায়িত্ব কিন্তু শুধু ছাত্রদের বা সরকারের তা নয়, আমাদের সবাইকে মিলে দেশটাকে রক্ষা করতে হবে, সুন্দর করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি মাহমুদাজ ডেইলি ব্লগের পেজ থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বিজয়ের আনন্দ উপভোগ করার জন্য সবার মতো আমিও একটু বিকালে বের হয়েছিলাম। বের হওয়ার পরে নিজের এলাকায় কিছুটা ভাঙচুর এবং লুটপাট করা দেখে মনটাই একদম খারাপ হয়ে গিয়েছিল। তারপরও সবাই মিলে রিক্সাতে করে গণভবনে যাওয়ার জন্য রওনা দিলাম। বাট ২৭ নম্বরে পরে আসাদ গেট যাওয়ার পর একদম ভিড় হয়ে গিয়েছিল। দেখলাম অনেক বড় একটা পতাকা নিয়ে আসছিল এবং এই পতাকাটাকে নিয়ে তারা গণভবনের দিকে যাবে। তাই আমরা আর সামনে না গিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর মনে হলো যে আমরা একটু ছাদে যেয়ে ঘুরে আসি। অনেকদিন তো ছাদে ওঠা হয় না। ছাদে ওঠার পর আমার একদমই মনটা ভরে গিয়েছিল এই দৃশ্যটা দেখে। দেখে মনে হচ্ছে না যে সবুজের মাঝে লাল পতাকা উঠছে। ছাদেও তো ভয় কেউ উঠতো না, এই বুঝি হেলিকপ্টার আসছে আর হয়তো বা কোনো গুলি করছে। বিজয়ের আনন্দে যতটুকু খুশি হয়েছিলাম, চারপাশের ভাঙচুর লুটপাট দেখে ঠিক ততটুকুই মন খারাপ হয়ে গেল। আমরা এমন কেন? ১৭ দিন ছাত্ররা কেন এই আন্দোলন করলো? আমাদের জন্যই তো করলো। স্বাধীন দেশে স্বাধীনভাবে যেন চলতে পারি, সেজন্যই তো এত রক্ত, এত বিসর্জন। আমি তোমাদের সবাইকে ছোট্ট একটা উদাহরণ দেই। আমি কিন্তু কোনো দল করি না, আমি একজন সাধারণ মানুষ এবং একজন মা। ছোট্ট একটা ঘর এবং সেই ঘরের সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব কিন্তু একজন মাকেই নিতে হয়। এই ছোট্ট ঘরের দায়িত্ব পালন করতে যেয়ে কত কমপ্লেন থাকে আমাদের। দিন শেষে আমরা হিমশিম খেয়ে যাই। আর এই কোটি কোটি মানুষের দায়িত্ব কিন্তু কোনো একটা সরকারের পক্ষেই সম্ভব না। শুধুমাত্র ছাত্রদের পক্ষে একদিনেই দেশটাকে ঠিক করা সম্ভব না। দেশটা যেমন সবার, তেমনি দেশে শান্তি রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ভালো কিছু পেতে হলে অবশ্যই খারাপকে অতিক্রম করেই যেতে হবে। আর বলে না, ১০-এর লাঠি ১-এর বোঝা। চারিদিকে যেভাবে লুটপাট শুরু হয়েছে, এটাও প্রতিরোধ করার ক্ষমতাও আমাদের আছে। অলরেডি কিন্তু আমরা এই খারাপের মধ্যেও কিন্তু ভালো কিছু একটা শিখে গেছি। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এতদিন সবাই যার যার নিজেকে নিয়ে বিজি থাকতাম। পাশের বিল্ডিংয়ের কোনো বিপদ দেখলে তো দূরের কথা, পাশের ফ্ল্যাটে কোনো বিপদ দেখলেও তো আমরা খেয়াল করতাম না। অথচ দেখো, এখন কিন্তু আমরা যার যার এলাকায় চোর ডাকাত প্রতিহত করার জন্য একে অপরের বিপদে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ছি। বেশি না, যার যার বাড়ির আশেপাশের 10টা করে বাড়ির ছেলেমেয়েরা যদি একত্র হয়ে যে কোনো বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ি, তাহলে কিন্তু চোর ডাকাত আসতে পারবে না। যার যার বাড়ির আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বটাও কিন্তু আমরা অনেকটা নিজেরাই নিতে পারি। এতদিন একরকমভাবে আমরা সবাই অভ্যস্ত ছিলাম। এখন যদি আস্তে আস্তে একটা নিয়মের মধ্যে দিয়ে চলি, একটু সময় লাগলেও আমরা আস্তে আস্তে ওই নিয়মেই অভ্যস্ত হয়ে যাব। এত বিশৃঙ্খলা তো 1 দিন 2 দিনে ঠিক করা সম্ভব না। আমাদের সবাইকে একটু বুঝতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। যারা আমাদের এই দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে, তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, এবং চিরজীবন তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। আর যেসব ছেলেমেয়েরা এই দেশের জন্য এখন পর্যন্ত লড়ে যাচ্ছ, তাদের জন্য মন থেকে অনেক দোয়া রইল। আশা করব যার কাছে আমাদের এই দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হোক না কেন, তিনি যেন সঠিকভাবে দেশটা পরিচালনা করেন। আমার বিশ্বাস, সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করি, তাহলে নেক্সট জেনারেশনকে সুন্দর একটা দেশ উপহার দিতে পারবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।